সবাইকে জানাই রানন্দিত জয়গুরু। পরম দয়াল ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎজননী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী দাদা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা রাতুল রাঙা চরণে কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। আজকে মার্চের 12 তারিখ, আর এটা 2022 সাল। আজকে যে বিষয়টার উপরে আলোচনা করার চেষ্টা করব, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি জীবনের গ্যারান্টি বলতে কি কি বলে গেছেন, তিনি আমাদের জীবনের যে গ্যারান্টিগুলো দিয়েছেন সে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যুগে যুগে যুগের প্রয়োজনে তিনি এই ধরাধামে আসেন। এবার তিনি এসছেন এবং এবার তিনি এসে আমাদের মধ্যে তিনি তার অসংখ্য বাণী তিনি দিয়ে গেছেন আমাদের মধ্যে। পূর্বে যে যে মহাপুরুষরা এই ধরাধামে এসছেন, আর এবার তিনি কল্কির শেষে কল্কি অবতারে তিনি ধরাধামে এসে মানব জীবনের ক্ষেত্রে যে গ্যারান্টিটা দিয়ে গেছেন, পূর্বে তিনি যুগে যুগে যুগমাফিক হয়ে ধরাধামে এসে তিনি সে গ্যারান্টি দেননি, যেটা তিনি এবার দিয়ে গেছেন। তার তো অসংখ্য অগণিত বাণী। তাহলে জীবনের গ্যারান্টি বলতে, আরে এই গ্যারান্টিটা কে দিয়ে গেছেন? যিনি পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি এই গ্যারান্টি দিয়ে গেছেন আমাদের মধ্যে। তাহলে ভাবুন, আজকে আমরা যারা ঠাকুরের চরণাশ্রিত, আমরা কত বড় সৌভাগ্যশালী। জন্ম জন্মান্তরের সাধনা না থাকলে পুরুষোত্তমকে পাওয়া যায় না, একথা জানি আমরা। তা তিনি জীবনের গ্যারান্টি দিয়েছেন যে সেটা মানলে সেটা হবেই, কারণ স্বয়ং বিধাতা তিনি বলেছেন। পূর্বে তিনি যে যুগে যে রূপ ধরে এসেছিলেন, কিন্তু এত বড় গ্যারান্টি কিন্তু তিনি দেননি যেটা এবার দিয়ে গেছেন। তিনি আমাদের মধ্যে ইষ্টভীতি জিনিসটা দিয়ে গেলেন। ইষ্টভীতি পৃথিবীর সৃষ্টি থেকে ইষ্টভীতি ছিল যে সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরকে কিছু দিয়ে তারপরে খাওয়া, সেটা ছিল। দেখবেন ভগবত গীতায় আলোচনা হয় যে শ্রীকৃষ্ণ বলছেন, অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে আমায় কিছু না দিয়ে খেলে সে পাপ ভক্ষণ করে। এটা কে বলেছেন? শ্রীকৃষ্ণ বলেছেন। তাহলে সকালে ঘুম থেকে উঠে তাকে কিছু দিয়ে তারপরে আমাকে আহার গ্রহণ করতে হবে, না হলে আমি পাপ ভক্ষণ করছি। কিন্তু বর্তমান দিনে পাপ কি পুণ্য কি আমরা তো সেগুলো তো বুঝি না। কারণ চলতি কথায় বর্তমান দিনে এইরকম ভাবে চলছে যে যেটা চোখের সামনে দেখবো সেটাই বিশ্বাস করব, এরকমের বিষয়বস্তু। যে জ্ঞানের পাল্লা, বোঝার পাল্লাটা এতটাই বেশি থাকে
আর বিশেষত ধর্মকথা তো শোনার সময় থাকে না। আজকে দেখবেন টিভিতে বহুভাবে বিজ্ঞাপন দেয় যে আমরা যখন খাবার খাই তার আগে যেন হাতটা ধুয়ে আমরা খাবার খাই। তার কারণ হাতের তালুর মধ্যে অসংখ্য ছোট ছোট ব্যাকটেরিয়া আছে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না। কিন্তু চলার পথে কি হয়, সেই জিনিসগুলো যারা মানে তারা খুব তাড়াতাড়ি তাদের শরীরের ভিতরে রোগ শোক আক্রান্ত হয় না, আর যারা ঠিক মতন মানতে পারে না তারা ধীরে ধীরে রোগ শোকের মধ্যে আক্রান্ত হয়ে পড়ে। তা ওই যে ছোট ছোট ব্যাকটেরিয়া হাতের মধ্যে আছে, দেখায় ডেটল দিয়ে হাত ধুতে হবে বা বিভিন্ন কিছু। তাহলে আমার হাতে যে ছোট ছোট ব্যাকটেরিয়া আমি তো খালি চোখে দেখতে পাই না। আমি কেন, কেউ আমরা খালি চোখে দেখতে পারবো না। তাহলে সেটা দেখার জন্য কি করতে হবে, আমাকে কোনো ল্যাবে যেতে হবে, কোনো পরীক্ষাগারে গিয়ে সে অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে দিয়ে আমাকে দেখতে হবে যে আমার হাতে কত অসংখ্য ছোট 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 ব্যাকটেরিয়া আছে। তাহলে সেটা আছে, কিন্তু কি হয়, কোন কথা প্রসঙ্গে বললাম যে আমরা চোখে না দেখলে বর্তমান দিনে কেউ বিশ্বাস করতে চায় না। তাই যে শ্রীকৃষ্ণ বলেছেন যে সকালে ঘুম থেকে উঠে আমায় কিছু দিয়ে খেতে হবে। এই বর্তমান দিনে আমরা এতটাই কর্মব্যস্ত থাকি যে ঈশ্বরের কাছে বসার আমাদের সময় থাকে না। আমরা বড় সৌভাগ্যশালী, আমরা যারা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত, তিনি আমাদের মধ্যে ইষ্টভীতি জিনিসটা দিয়ে গেলেন, যে আমাকে অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসেই আমাকে ইষ্টভীতি করে, ইষ্টভীতি সেটা আমি রেখে দিয়ে আমি আমার কর্মে বেরিয়ে গেলাম। ইষ্টভীতির উপরে ঠাকুরের এতটাই জোর দেওয়া, এবং ইষ্টভীতি নিয়ে তিনি যে আমাদের মধ্যে যত গ্যারান্টি দিয়েছেন, শ্রী ঠাকুর ইষ্টভীতি নিয়ে বলেছেন, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ। তাহলে তিনি বলেছেন যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ। আজকে চলার পথে আপদ বিপদ মানব জীবনে, মানব শরীরে জন্মালে কারুর পৃথিবীতে কারোর সময় একরকম যায় না। মানুষের জীবনে দুঃখও থাকে, আবার আনন্দও থাকে, এটা থাকেই। যেমন প্রকৃতির নিয়ম যে একবেলা আমরা দিনের বেলা দেখি, আবার সূর্য অস্ত চলে গেলে অন্ধকার হয়ে যায়। তো দিন রাত যখন আছে প্রকৃতির মধ্যে, তো প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ এবং আনন্দ সেটা আছেই। তাই ঠাকুর বলছেন যে মানব জীবনে যতই বড় আপদ বিপদ যাই আসুক, যত বড় সমস্যার সম্মুখীন হই না কেন, ইষ্টভীতি কিন্তু ছাড়া যাবে না। তাহলে দেখুন, আমার পরম দয়াল শ্রী ঠাকুর তিনি ইষ্টভীতি নিয়ে আমাদের কি বুঝিয়ে গেছেন, যে যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ। তাহলে ইষ্টভীতি এমন একটা জিনিস যে মানব জীবনে আমি যত বড় সমস্যার সম্মুখীন হই না কেন, যত বড় সমস্যার,
প্রতিদিন যদি আমি ঠিক মতন ইষ্টভৃতি করি এবং সেটা 30 দিনের দিন যদি আমি ঠিক মতন পাঠাই নিয়ম মেনে, তাহলে আমার জীবন চলার পথে যত বড়ই সমস্যা আসুক, যাই আসুক, যিনি সৃষ্টিকর্তা, যিনি স্বয়ং বিধাতা, তিনি বলেছেন যে ওই ইষ্টভীতি আনে সবার পরিত্রাণ। তো মুক্তির রাস্তা তিনি আমাদের মধ্যে দিয়ে গেছেন, সেটা হচ্ছে ইষ্টভীতি, যেটা রক্ষা কবচ। আমরা জানি আগেকার দিনে রাজারা যুদ্ধে গেলে বাড়িতে হোমযজ্ঞ করত। ডাকাতরা ডাকাতি করতে গেলে ডাকাত কালীর কাছে পুজো টুজো দিয়ে তারা ডাকাতি করতে যেত, এটা আমরা জানি। কিন্তু শ্রী শ্রী ঠাকুর আমাদের মধ্যে যে ইষ্টভীতি দিয়ে গেছেন, সেটা হচ্ছে আমার রক্ষা কবচ। আজকে দেখবেন প্রত্যেকটা সৎসঙ্গী কারোর হাতেই কোনো কবচ, তাবিজ কবচ, এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন না। আবার হয়তো দেখতেও পারেন, তার কারণ তিনি তো আমাদের মধ্যে সব বলে গেছেন। তিনি বলেছেন যে স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। দীক্ষিত প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ, কোটিতে দীক্ষিত। আজকে আমরা যে ইষ্টভীতি করি, সেই ইষ্টভীতিটা নিজের জন্য করি, কারণ নিজের মঙ্গলের জন্য। আজকে ঠাকুর ধরে জেনেছি ইষ্টভীতি, ইষ্ট মানে মঙ্গল, আর ভীতি মানে ভরণ। আমরা সকলেই আমরা মঙ্গলে থাকতে চাই, আমরা মঙ্গলটা চাই, যাতে আমাদের সর্বাঙ্গীন সব দিক থেকে যেন ভালো হয়, এটা আমরা সকলেই চাই, সকলেরই এটা প্রত্যাশা রাখি। তা সেই মঙ্গলটা যখন চাই, ভালোটা যখন চাই, তা তার জন্য আমাকে তো কিছু করতে হবে। যেহেতু পৃথিবীতে মানব শরীরে জন্মালে এটা কর্মের জগৎ, যা কিছু পেতে হবে জীবনে সব করেই পেতে হবে, না করে কিন্তু কিছু পাওয়া যাবে না।
আমরা যদি প্রতিপালন করি তাহলে আমরা ফল পাবই। আর এত বড় সুন্দর করে তিনি গ্যারান্টিটা দিয়েছেন। এই জীবন চলার পথে আপদ বিপদ প্রবলেম যা কিছু আসুক, যাই আসুক, আসবেই সেগুলো। তাহলে ইষ্টভীতিটা যদি আমি ঠিক ঠিক মতন ধরে থাকি, দীক্ষা নিয়েছি, ইষ্টভীতি আমায় করতে হবে। আমার যখন দীক্ষা হয়, বাড়িতে যেহেতু প্রত্যেকটা ভিডিওতেই বলি, বাড়িতে সবাই ঠাকুর ধরা, আমার ঠাকুর দাদা, ঠাকুমা, বাবা, জ্যাঠা, এরা সবাই ঠাকুর ধরা। তো আমার যখন 10+ বয়স হয়ে যায়, আমাকে তখন ঋত্বিক দাদাকে ডেকে নিয়ে এসে আমাকে বসিয়ে দেয়। কিন্তু আমি খুব চঞ্চল ছিলাম, তো তা সে সময় দীক্ষার ওখানে বসে না কি সংকল্প করেছিলাম আমার কিন্তু আজও মনে নেই, মাথায় আসে না। কিন্তু ওই দীক্ষা হওয়ার সময় যে ঠাকুরের ওখানে বাটিতে বেশ রসগোল্লা সন্দেশ ছিল, তো যার কাছ থেকে আমি ঠাকুরের নাম পাই, আমার রানাঘাটের স্বর্গীয় এবং আমার শ্রদ্ধেয় ননীগোপাল চক্রবর্তী দা, ওনার কাছ থেকে আমি ঠাকুরের নাম পাই। তো তিনি যখন দীক্ষা দিচ্ছেন, উনি বলছেন, আমি ওই কিছু বুঝিয়ে না বুঝি মুখে মুখে সরে সরে বলে যাচ্ছি, কিন্তু আমার লক্ষ্যটা ছিল যে কখন হয়তো আর কখনো এই মিষ্টিটা খাবো। এটা আমার ব্যক্তিগত কথা বলছি, আমার ভাবনা ছিল। কিন্তু দীক্ষা নেওয়ার পর থেকে না ইষ্টভীতি বন্ধ যায়নি, এবং প্রত্যেকটা সময় 30 দিনের দিন ইষ্টভীতি। আগে তো মানি অর্ডার সিস্টেম ছিল, বাড়িতে দেখেছি মানি অর্ডার করে পাঠাতো ইষ্টভীতি। আর এখন তো আগে, তারপরে কেন্দ্র মন্দির, তারপরে এখন উপযোজনা কেন্দ্র। তা 30 দিনের দিন সেই নিয়ম ধরেই কিন্তু ইষ্টভীতিগুলো পাঠানো চলছে। তাহলে ইষ্টভীতি ঠাকুর আমাদের মধ্যে এত সুন্দর, এত বড় গ্যারান্টি দিয়েছেন, যারা যারা জীবনে এটা প্রতিপালন করেছে না, তারা জীবনে কতটা উপকার পেয়েছে বা কতটা তার দয়াটা বুঝতে পেরেছে, সেটা বলে বোঝানো সম্ভব না। আমাদের রানাঘাটেই একটি মা, সে বহু বছর আগেকার কথা বলছি আমি, সেই মায়ের যে সন্তান, সেই সন্তানরা আমার পিতৃতুল্য। তো তারা যখন সৎসঙ্গে দাঁড়িয়ে মাইকের মধ্যে বলে যে একটা সময় তার মা ইষ্টভীতি করেছে ঘুরিয়ে দিয়ে, তাহলে তার সংসারে কত বড় অভাব, অসুবিধা, প্রবলেম ছিল জীবনে, ইষ্টভীতি করেছে ঘুরিয়ে দিয়ে। ওই ঘুটো দিয়ে ইষ্টভীতি করে 30 দিনের দিন ঠিক পাঠিয়ে দেওয়া, যেটা ঠাকুর বলেছেন সেই মতন তিনি পাঠিয়ে দিতেন। এতটা অভাব ছিল সংসারে, এতটা কষ্ট ছিল সংসারে, তা সন্তানগুলো বলে আজকে তারা রানাঘাটের বুকে প্রতিষ্ঠিত। তাদের বেড়ার ঘর ছিল, এক সাইডে বেড়া ছিল তো আর এক সাইডে ছিল না। আর আজকের ডেটে তাদের বাড়ি ঘর দোর সব দিক থেকেই তারা ঠাকুরকে আঁকড়ে ধরে রেখে দিয়েছেন। তাদের জীবন থেকে ঠাকুরকে মুখ্য করে রেখেছে তারা। রানাঘাটেই বাড়ি তাদের। তার মা আমাদের মধ্যে নেই, কিন্তু ওনারা আছেন, আমার শ্রদ্ধাভাজন মানুষ, তারা আছেন। তারা যখন বলেন এই যে ইষ্টভীতি জিনিসটা ছাড়েনি, কিন্তু যত বড়ই যাই হোক ইষ্টভীতি বন্ধ করেনি। আজকে আমরা বর্তমান দিনে বিভিন্ন মানুষ বলে কি, ইষ্টভীতি পয়সা দিয়ে করবো কেন, পয়সা দেবো কেন। আজকের দিনে আমরা যত বড়ই অভাবী হই, যত বড়ই গরিব হোক বা যাই হই, আমরা দৈনন্দিন প্রত্যেকটা দিন 5 থেকে 10টা টাকা তো আমরা হাত খরচ করি। একদম সামান্য কথা বললাম, 5 থেকে 10টা টাকা হাত খরচ করি। বাইরে 1 কাপ চা খেলে 5 টাকা, তাহলে আমরা সেটা খাই, খরচা করি।
আজকে আমি যদি এক মুঠ চাল দিয়ে স্থগিত করি, সেটাকে আমার ঠিক এক মুঠ করে সেটা তার দিকে লক্ষ্য রেখে 30 দিনের দিন সেই চালটা আমাকে দেওঘরে যেভাবে উপায় আছে সেভাবে আমাকে পাঠাতে হবে। তাহলে আমি যখন, এটা আমি আমার কথা বলে বলছি না, এটা বাস্তব বলার চেষ্টা করছি, যে বাজে খরচ হিসাবে যদি 5 টাকা 10 টাকা করে হাত খরচা যারা করে, তো সেখান থেকে কি আমি আমার ঠাকুরকে দিতে পারি না? যাতে আমরা ভালো থাকবো, যাতে আমরা সুখে শান্তিতে থাকবো, তার জন্য তিনি আমাদের সব দিয়ে গেছেন। এবং ছোটবেলা থেকে বাবা মার মুখে শুনতাম বা সৎসঙ্গে গিয়ে শুনেছি যে ওই যে ইষ্টভীতি করার যে নিয়ম অতি প্রত্যুষে শ্রী শ্রী ঠাকুর তিনি এসে দাঁড়িয়ে থাকেন। আমরা যখন ইষ্টভীতি করি তিনি হাত পেতে নেন। আজকে যিনি সৃষ্টিকর্তা, তাকে আমরা কি দিতে পারবো? কি দেওয়ার ক্ষমতা আছে? সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বড় ধনী মানুষ হোক না কেন, এই পৃথিবীর সব থেকে যে পয়সাওয়ালা মানুষ, কি দিতে পারবে সৃষ্টিকর্তাকে? কিছু দেওয়ার আছে? এই সমগ্র কিছুই তো তারই তো সৃষ্টি, তারই দয়া। তিনি সৃষ্টি করে আমাদের মধ্যে তিনি দিয়ে গেছেন। আমরা আমাদের কর্মফল অনুযায়ী, কর্ম অনুযায়ী আমরা এক একটা জনিতে তারই দয়াতে আমরা জন্মগ্রহণ করি। কারণ আমরা মানি 84 লক্ষ জনিতে এক করে মানব জনি, 84 লক্ষ বার পৃথিবীতে বিভিন্ন জনির মধ্যে দিয়ে তারপর আমরা মানব জনিতে এসছি। যদি না বুঝি সেটা একরকম বিষয়, যে আমি বুঝি না, কিন্তু আজকে ঠাকুরকে ধরেছি, তিনি আমাদের মধ্যে যখন সবটা বলে দিয়ে গেছেন, সবটা পরিষ্কার করে বুঝিয়ে দিয়ে গেছেন, তাহলে সেটা বোঝার পরে, জানার পরে যদি আমি বাস্তবে না করি, এত বড় গ্যারান্টি তিনি দিয়েছেন। আজকে ইষ্টভীতি আমাদের একটা বড় রক্ষা কবচ। সেটা করে আমি 30 দিনের দিন পাঠাবো। আর যজন যজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। মানব জীবনে সব থেকে চরম যে ভয়, মৃত্যু ভয়, মরতে হবেই, অকাল বোধন হবে না, অকালে যাব না, প্রাণ অকালে বেরোবে না। তাহলে এত বড় গ্যারান্টি তিনি আমাদের দিয়েছেন। আবার দেখুন তিনি কি বলেছেন, যে তুই কি চাস? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ তোর পায়ে এসে গড়াগড়ি খাবে। কিন্তু বর্তমান দিনে সবারই একটা চাহিদা থাকে, ধর্মবাদ, প্রথম হচ্ছে অর্থ, তারপর হচ্ছে কাম। এই দুটো জিনিস তো সকলেরই চাহিদা, বেশিরভাগ। আজকে যদি শতকরা হিসাব করা যায়, তা প্রায় 90 থেকে 95 জন মানুষ এই দুটো জিনিসই চায়, অর্থ আর কাম। অর্থের পিছনে ছুটতে গিয়ে জীবনে বহু সময় কেটে যায়। কাম মানসিকতা নিয়ে চলতে গিয়ে যারা যারা চলেছে তাদের পরিস্থিতি বা পরিণতিটাও সেটা চোখের সামনে দেখা যায়। তাহলে তিনি আমাদের মধ্যে দিয়ে গেছেন কি চাস? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ তোর পায়ে এসে গড়াগড়ি খাবে। এমনি এমনি গড়াগড়ি খাবে নাকি? যারা চাকরি করে তাদের যেতে হয়, তাদের ডিউটিতে যেতে হয়। 30 দিন হয়ে গেল, তারপরে তার অ্যাকাউন্টে গিয়ে মাইনা স্যালারি ঢুকছে। প্রত্যেকটা জীবনেই তাকে কিন্তু কর্ম করতে হয়েছে। যে ব্যবসা করে তাকেও সেই টোংরা বা কোনো কিছু নিয়ে সেটা খুলে তাকে বসতে হয়েছে, তারপরে তার উপার্জন হয়েছে। তাহলে আমি কিছুই করব না, আমি শুধু ঠাকুরকে ধরেছি, আর কিচ্ছু করব না, তো অটোমেটিকলি পাবো?
অসম্ভব, কোনোদিনও সেটা হয়নি, না হচ্ছে, না ভবিষ্যতে হবে। যে ঠাকুরের দীক্ষা নিয়েছি, ঠাকুরের বলাগুলো আমি কিছু করব না, সব পাওয়াটা আমার এমনি ঘটবে, সেটা নিছক বোকামি বা বুদ্ধি ভ্রষ্টার লক্ষণ, হয় না সেটা কখনো। তাহলে এত বড় বড় গ্যারান্টি তিনি আমাদের মধ্যে দিয়েছেন। শুধু আমাদের করার মধ্যে থেকে আমরা যে যতখানি পারবো তার যে বলাগুলো তিনি যা বলে গেছেন সেটা করার মধ্যে থেকে আমার বাস্তব জীবনে সেগুলো আমার অটোমেটিকলি সেগুলো আসবেই, যদি আমার করাটা ঠিক থাকে। আজকে যারা ঠাকুরকে ধরেছেন, যে প্রথমেই বলেছি স্কুলে গেলে তাকে ছাত্র বলে না, মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। ঠাকুর বলছেন পূর্ববর্তীকে কেন্দ্র করিয়ে পরবর্তীর আবির্ভাব। তাহলে পূর্বে যারা যারা এসছেন তাদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হতে এবং বর্তমানে যিনি এসেছেন তার প্রতি আসক্ত হতে, সবটাই কিন্তু তিনি পরিষ্কার করেছেন। তাহলে পূর্বে যারা যারা এসছেন ঠাকুর কিন্তু বলেননি তাদের তুমি অবজ্ঞা করো, তাদের তুমি ছোট করো, বলেননি। তাদের সকলের চরণে কোটি কোটি প্রণাম জানায়। আজকে পৃথিবীতে যত মানুষ আছে না, আমি সৎসঙ্গের কথা বলছি না, এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সমগ্র বিশ্বে যত মানুষ আছে, সব মানুষ আর সৎসঙ্গীদের মধ্যে না, আমরা তো সবই একই মানুষ। সবার দুটো হাত আছে, আমারও দুটো হাত, সবার দুটো পা, আমাদেরও দুটো পা, দুটো চোখ, দুটো কান, নাক, সবই আছে। কিন্তু সব মানুষদের থেকে সৎসঙ্গীরা একটু ব্যতিক্রম। খুব ভালোভাবে দেখবেন জিনিসটা, সমগ্র মানুষের থেকে যারা যারা ঠাকুরের চরণাশ্রিত, তাদের চলন, তাদের কথাবার্তা, তাদের ভাবভঙ্গি, সকলের থেকে তারা ব্যতিক্রম। তার কারণ তারা সৃষ্টিকর্তার চরণাশ্রিত, এবং তিনি যা বলেছেন, আর শুধু চরণাশ্রিত হলে হবে না। তো প্রথমেই বললাম যে দীক্ষা নিয়েছে, অনেকেই আছে দীক্ষা নিয়েছে, ইষ্টভৃতি করে না, তাতে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, একদম শূন্য। তাহলে দীক্ষা নিয়ে প্রথমে ইষ্টভৃতি করতে হবে, 30 দিনের দিন সেটা পাঠাতে হবে, এবং দৈনন্দিন জীবনে যজন যাজন, এটা আর ইষ্টভৃতি তো করছি, যজন যাজন লাগবে তার সাথে, এই দুটো দরকার। এটা এই তিনটে জিনিসের সুরতাল যে ঠিক রেখেছে না, সে জীবনে বুঝতে পেরেছে। আমি প্রত্যেকটা সময় আমি চেষ্টা করি, আমি পেরে উঠি না বা পারি না, কিন্তু চেষ্টা তো করি যে করতে হবে, বলতে হবে। ঠাকুরকে ধরেছি, তাকে নিয়ে চলার মধ্যে থেকে বাস্তব জীবনে যে দয়া, তার যে অনুভূতির কথা, সেটা মানুষের কাছে গিয়ে তুলে ধরব। বর্তমান আচার্যদেব তিনি সকলের উদ্দেশ্যে বলেছেন যে যে কর্মে থাকেন, যে পরিবেশেই থাকেন, ঠাকুরের কথা বলবেন। তাহলে সেটা বলা যায়, যে কর্মই করুক, যে পরিবেশেই থাকুক, ঠাকুরের কথা বলবো। তার কারণ আজকে আমরা তাকে ধরে আমাদের বাস্তব জীবনে বা নিজেরাও চোখে দেখেছি যে মানুষের জীবনে কি আমূল থেকে আমূল পরিবর্তন ঘটে। সমাজে যারা ঘৃণিত, লাঞ্ছিত, সেসব মানুষগুলো ঠাকুরের চরণাশ্রিত হয়ে দেব মানুষে পরিণত হয়েছে। যে সেসব মানুষদের সাথে যখন অন্য মানুষরা কথা বলে, তারা যে কি তৃপ্তি পায়, তারা তাকে ছাড়তে চায় না, মনে সেই মানুষটা বসুক, দীর্ঘ সময় তার সাথে কথা বলি। তার কারণ যে তিনি সৃষ্টিকর্তার
সৃষ্টিকর্তা চরণাশ্রিত হয়ে তিনি যা বলেছেন সেটা সে বাস্তব কর্মে করে, আর সেটা যখন সে করে আর সৃষ্টিকর্তা তার সাথে সাথেই থাকে, তার কোনো কৃতিত্ব না, কিচ্ছু না। একটা মানুষের জীবনে কোনো কৃতিত্ব নাই, কৃতিত্ব তার। যাজনে গিয়ে দেখা যায় যে এক একটা সময় মানুষ ঠাকুরের কথা বলছে, বহু মানুষ চুপচাপ বসে বসে শুনছে। অনেক অনেক পরিবেশে অনেক জায়গায় দেখা গেছে যে এগুলো তো কেউ বাড়ির থেকে মুখস্থ করে যায় না। সে ঠাকুরকে ধরে জেনেছি আজকে যাজনে যাওয়ার সময় বাড়িতে ঠাকুর, ঘরের ঠাকুরকে প্রণাম করে তার প্রতি স্যালেন্ডার। বুদ্ধি তুমি যোগান দেবা, বলাবা তুমি, আমি একটা কাঠের পুতুল, গিয়ে শুধু সেখানে দাঁড়ানো। মুখ থেকে যা কথা বেরোবে, যা কিছু বেরোবে সেটা তুমিই বের করিয়ে নেবা, তুমিই বলবা। তাহলে স্যালেন্ডারটা থাকলে না, এক একটা পরিবেশে যাজন করতে গিয়ে আপনারা দেখবেন এটা সব জায়গায় ঘটে। এমন এমন কথা সেই মানুষগুলো বলে না, যাকে যাজন করছে তার অনেক অজানা কথাগুলো সে অটোমেটিক তার মুখ থেকে বেরোয়। পরে সে যদি একা সময় যদি ভাবে যে কিভাবে এই কথাগুলো বেরোলো, আমি তো তাকে চিনি না, আমি তো তাকে জানিও না, তার আদি নক্ষত্র কিচ্ছু জানি না, এগুলো ঘটে। তাই বলে কিন্তু সে ব্যক্তির কোনো কৃতিত্ব না যে সে ব্যক্তি সব বুঝে গেছে, সব জেনে গেছে, কিচ্ছু না। এটা পরম দয়ালের কৃপায় বাস্তব জীবনে দেখেছি, বাস্তব জীবনে এটা ভুক্তভোগী, তাই সেটা জোরের সহিত বলছি। কোনো নিজের কোনো কৃতিত্ব থাকে না, কৃতিত্ব তার, শুধু তার প্রতি স্যালেন্ডার করা। তুমি আমায়, আমি তোমার প্রতি সমর্পণ হলাম, দয়াল তুমি আমায় যোগানগুলো দিও। তিনি দেন যোগানগুলো। তিনি আমাদের জীবন থেকে কোনো কিছু বাদ দিতে বলেননি। ঠাকুরকে নিয়ে যারা ঠাকুর এবং তিনি যে মাথার উপরে আচার্য রেখে গেছেন, তিনি যা বলেন, যারা বাস্তব জীবনে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করে, তাদের জীবন থেকে কি কোনো কিছু বাদ গেছে? বাদ যায়নি। তারা সংসারও করে, তাদের সন্তানাদিও হয়, সবটা হয়, এগুলো চোখের সামনে দেখি, তাহলে বাদ যায় না কোনো কিছু। তিনি ঘোর সংসারই হতে বলেছেন এবং সংসারের থেকে তিনি সাধন ভজন করতে বলেছেন। এই সংসারটা কি না, এত বড় গ্যারান্টি আমাদের জীবনে, বহু জীবনে স্বীকৃতির জোর না থাকলে তার চরণাশ্রিত হওয়া যায় না। আজকে যারা যারা আমরা তার চরণাশ্রিত, বা যারা যারা তিনি যা বলেছেন এবং আমাদের মাথার উপরে আচার্য রেখে গেছেন, তিনি যেটা বলছেন সেটা প্রতিপালনের মধ্যে থেকেই এই জীবনে যেগুলো অসম্ভব, যেগুলো কখনোই সম্ভব হয় না, পাওয়া ঘটে না, সেগুলো ঘটে যায় অটোমেটিকলি তার দয়া। শুধু নিজের ভিতরে ইচ্ছাটা রাজি থাকতে হবে যে হ্যাঁ পারবো পারবো। বাকি দয়াল তিনি সবটা দেখে নেন, সবটা তিনি করিয়ে নেন। কিন্তু নিজের ইচ্ছাটা যদি না থাকে তাহলে কোনো কিছু হবে না, কিচ্ছু হবে না। এই বলে এখানেই শেষ করলাম। আবারও বলি, প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমি পারি না, আমি সর্বদা চেষ্টা করি যে তিনি কি বলেছেন এবং মাথার উপরে যে আচার্য রেখে আছেন তিনি কি বলছেন সেটা বাস্তব জীবনে করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন পরম পিতাকে নিয়ে। এই বলে এখানেই শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। এবং এই ধরনের ইষ্ট প্রসঙ্গ ও ঠাকুরের আলোচনামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। ভালো থাকবেন। জয় গুরু।